সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আজ বৌদ্ধ ধর্ম নিয়ে আলোচনা করব এবং বৌদ্ধ ধর্মের সঙ্গে অন্যান্য ধর্মের কি সম্পর্ক রয়েছে, কি সাদৃশ্য এবং বৈসাদৃশ্য রয়েছে সেটি বিশ্লেষণ করব। বৌদ্ধ ধর্ম প্রাচীন ভারতের একটি ধর্ম ও দর্শন, যা প্রায় 2500 বছর পূর্বে গৌতম বুদ্ধের শিক্ষাকে কেন্দ্র করে প্রচারিত হয়। এই ধর্মের মূল শিক্ষা হলো 4টি আর্য সত্য এবং অষ্টাঙ্গিক মার্গ, যেগুলো অনুসরণ করে দুঃখ কষ্টের অবসান ঘটে এবং পুনর্জন্ম থেকে মুক্তি লাভ করে নির্বাণ এবং স্বর্গ লাভ করা সম্ভব হয়। এই বৌদ্ধ ধর্মকে শ্রমণ ধর্ম বলা হয়। গৌতম বুদ্ধ প্রাচীন ভারতে গোড়া ব্রাহ্মণ্যবাদ ও হিন্দু ধর্মের সংস্কার করেন এবং জাতিভেদ প্রথার অবসায়ন ঘটিয়ে সাম্যবাদ প্রতিষ্ঠা করেন এবং স্বাধীনভাবে ধর্ম চর্চা করার জন্য তিনি ব্রাহ্মণদের থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে ধর্ম পালন করার জন্য তিনি ক্ষত্রিয়দের নেতৃত্বে শ্রমণ ধর্ম বা বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠা করেন। গৌতম বুদ্ধ 563 খ্রিস্টপূর্বাব্দে নেপালের কপিলাবস্তুতে জন্মগ্রহণ করেন। তার আসল নাম সিদ্ধার্থ গৌতম। তার পিতা ছিলেন শুদ্ধোদন। তিনি নেপালের সীমান্তবর্তী রাজ্য কপিলাবস্তুর রাজা ছিলেন। কিন্তু গৌতম বুদ্ধ 29 বছর বয়সে রাজকীয় সম্মান এবং সুখ ভোগ পরিত্যাগ করে সন্ন্যাসী হন এবং জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে ভারতের বিভিন্ন শিক্ষালয়, বিভিন্ন মন্দির, মঠ ইত্যাদিতে পরিভ্রমণ করে এবং শেষ পর্যন্ত গয়ায় এসে একটি বৃক্ষের নিচে বোধি বা বিশেষ জ্ঞান অর্জন করেন। সেই থেকে তার নাম হয় গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধের দর্শন 4টি আর্য সত্যকে কেন্দ্র করে আবর্তিত হয়। 4টি আর্য সত্য দুঃখের কারণ, দুঃখ কষ্টের কারণ, মানুষের বর্ণভেদ প্রথার নিষ্পেষণে নির্যাতিত মানুষের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য 4টি আর্য সত্য গৌতম বুদ্ধ আবিষ্কার করেন, উদ্ভাবন করেন এবং এই 4টি আর্য সত্য থেকে কতগুলি নিয়ম, নীতি, আচরণ বা শীল এবং অষ্টাঙ্গিক মার্গের উৎপত্তি ঘটেছে, যেটি অনুসরণ করে দুঃখ কষ্ট নিবারণ করা যায় এবং নির্বাণ লাভ হয়। 4টি আর্য সত্য হলো: দুঃখের কারণ আছে, দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখের কারণ দূর করা সম্ভব এবং দুঃখের কারণ দূর করার উপায় হলো অষ্টাঙ্গিক মার্গ। 8টি বিষয়কে কেন্দ্র করে বুদ্ধের শিক্ষা এবং বৌদ্ধ ধর্মের অনুশীলন হয়ে থাকে। সেই 8টি মার্গকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি: প্রজ্ঞা, শীল ও সমাধি। প্রজ্ঞা হচ্ছে রাইট ভিউ
এবং রাইট রিজলভ অথবা সঠিক জ্ঞান অর্জন করে জীবনে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। 2 নম্বর হলো শীল, যাকে রাইট অ্যাকশন, রাইট অ্যাকশন, রাইট তিনটি শীল হইল সম্যক বাক্য, সম্যক কার্য এবং সম্যক আচরণ, বিহেভিয়ার, রাইট বিহেভিয়ার, রাইট অ্যাকশন। এছাড়া 3টি সমাধি হলো রাইট মাইন্ডফুলনেস, রাইট কনসেন্ট্রেশন এবং রাইট এফোর্ট। এই 8টি বিষয় অনুশীলন করে দুঃখ কষ্টের অবসান সম্ভব এবং নির্বাণ লাভ করে পুনর্জন্ম থেকে মুক্ত হওয়া যায়। এই 8টি মার্গ অনুশীলন করার পূর্বে বৌদ্ধ সন্ন্যাসীকে, ভিক্ষুকে কতগুলি অঙ্গীকার করতে হয়, যেগুলিকে বলা হয় শরণ। যেমন বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সঙ্ঘং শরণং গচ্ছামি। বুদ্ধং হলো আমি প্রজ্ঞা অর্জন করার জন্য, বুদ্ধি অর্জন করার জন্য অঙ্গীকার করছি। ধর্মং শরণং গচ্ছামি, আমি ধর্ম সঠিকভাবে পালন করার জন্য অঙ্গীকার করছি। সঙ্ঘং শরণং গচ্ছামি, আমি অন্যান্য অনুসারীদের সঙ্গে সঙ্ঘবদ্ধ হয়ে ধর্ম পালন এবং ধর্ম প্রচার করার অঙ্গীকার করছি। এই ঘোষণা বৌদ্ধ ভিক্ষু, সন্ন্যাসী বা বৌদ্ধ অনুসারীদেরকে দিতে হয়। আর বৌদ্ধ ধর্মের আরেকটি বিশেষ নীতি হলো পঞ্চশীল নীতি। এটি প্রতিটি বুদ্ধের অনুসারীকে পালন করতে হয়। কমপক্ষে 5টি কাজ এই শীলের অন্তর্ভুক্ত। সেগুলি হলো সত্য কথা বলা, অহিংস হওয়া, চুরি না করা, ব্যভিচার না করা এবং মিথ্যা কথা না বলা। এই 5টি গুণ যাদের মধ্যে থাকে, এই পঞ্চশীলা নীতি অনুসরণ করে মানুষকে জীবিকা অর্জন করতে হয়, জীবন নির্বাহ করতে হয়। এই পন্থাকে গৌতম বুদ্ধ মধ্যম পন্থা বলে অভিহিত করেছেন। মধ্যম পন্থা হলো অতি দারিদ্র বা অতি ধনী হওয়া বৌদ্ধ ধর্মে নিষিদ্ধ করা হয়েছে। মধ্যম পন্থায় জীবিকা অর্জনের জন্য বুদ্ধ তার শিষ্যদেরকে বিশেষভাবে তাগিদ দিয়েছেন। কাজেই গৌতম বুদ্ধের যে দর্শন, তার যে অষ্টাঙ্গিক মার্গ এবং শীল এবং যে তার ঘোষণা শরণ, 3টি শরণ আছে, তার মাধ্যমে একজন মানুষ তার দুঃখ কষ্ট দূর করতে পারে এবং নির্বাণ লাভ করতে পারে। ভারতীয় দর্শনে নির্বাণ এবং মোক্ষ দুটি অতি প্রচলিত পরিভাষা। নির্বাণ হলো পুনর্জন্ম থেকে মুক্তি লাভ করে স্বর্গে গমন বা সুখ, পরম সুখ লাভ করা। আর মোক্ষ হলো তত্ত্বজ্ঞানের মাধ্যমে ঈশ্বর চেতনা লাভ করে ষড়রিপুর বন্ধন হতে, জগতের বন্ধন হতে নিজকে মুক্ত করা
এবং উচ্চতর স্বর্গে গমন করা। বৌদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্মের এই দুইটি মুক্তির দুইটি প্রক্রিয়ার সঙ্গে ইসলাম ধর্মের যে আত্মশুদ্ধি আছে তার যথেষ্ট মিল পাওয়া যায়। পবিত্র কোরআনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে 4টি বিষয় শিক্ষা দেওয়ার উল্লেখ রয়েছে। সেই 4টি বিষয় হলো, তিনি মানুষকে কিতাব এবং হিকমত শিক্ষা দিতেন বা প্রজ্ঞা এবং একটি শরিয়া জীবন জীবিকার একটি পদ্ধতি মানুষকে শিক্ষা দিতেন। মানুষের কাছে তিনি আল্লাহর ঐশী বাণী প্রচার করতেন এবং মানুষকে তিনি পরিশুদ্ধ করতেন। মানুষের দিলকে, অন্তরকে সমস্ত কলুষ থেকে মুক্ত করতেন। এই কলুষ মুক্ত হওয়াকে বলা হয় আত্মশুদ্ধি। যার দিল পরিপূর্ণভাবে আত্মশুদ্ধ হয়েছে, পরিশুদ্ধ হয়েছে এবং যে সঠিক পথে পরিচালিত হয় ইসলামী শিক্ষা অনুসারে, তারই নাজাত বা মুক্তি ঘটে থাকে। এ বিষয়ে পবিত্র কোরআনে বলা হয়েছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। অর্থাৎ যে তাসদিক করে বা পরিপূর্ণ জ্ঞান লাভ করে জীবন এবং জগৎ সম্পর্কে সঠিক ধারণা লাভ করেছে এবং আল্লাহতে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করেছে এবং শরিয়া পালন করেছে, তাকে আল্লাহ পাক বলেছেন যে তুমি আল্লাহর বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং স্বর্গে গমন করো। কাজে ইসলামের তাজকিয়াতুন নাফস বা তাসদিক এবং গৌতম বুদ্ধের নির্বাণ, প্রজ্ঞার মাধ্যমে নির্বাণ এবং হিন্দু ধর্মের তত্ত্বজ্ঞানের মাধ্যমে মোক্ষ লাভ, এই তিনটির মধ্যে যথেষ্ট সাদৃশ্য রয়েছে এবং তিনটির একই বলেই মনে হচ্ছে। প্রতিটি ধর্মেই, বৌদ্ধ ধর্মে 7টি স্বর্গ এবং 7টি নরকের কথা বলা হয়েছে, হিন্দু ধর্মেও 7টি স্বর্গ, 7টি নরকের কথা বলা হয়েছে, ইসলাম ধর্মেও অনেকগুলি স্বর্গ এবং নরকের কথা বলা হয়েছে। আধুনিক গবেষণার দ্বারা বিজ্ঞানীরা মহাকাশে কোটি কোটি ছায়াপথ এবং সেগুলোতে অসংখ্য অগণিত নক্ষত্রমণ্ডলীর সন্ধান পেয়েছেন। সেই নক্ষত্রমণ্ডলী, সেই নক্ষত্রগুলি একটি বিশাল অগ্নিকুণ্ড, যেগুলোকে ইতিপূর্বে আমরা পবিত্র কোরআনে, পবিত্র ধর্মগ্রন্থ গুলোতে বর্ণিত নরক বলে প্রমাণ করতে সক্ষম হয়েছি। এই নরক রাজ্যের ঊর্ধ্ব জগতে রয়েছে স্বর্গ, যেটি ভারতীয় ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্মেও উল্লেখ করা হয়েছে। কাজেই নির্বাণ, মোক্ষ এবং তাসদিক লাভ করে মানুষকে স্বর্গে যাওয়ার যে পথ, সেটি 3টি ধর্মে মোটামুটি সিমিলার মনে হচ্ছে এবং কাজেই এবং এই 3টি ধর্ম একই ঈশ্বর বা এক আল্লাহর কাছ থেকে এসেছে বলে আমাদের কাছে মনে হয়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।